আমার ম্যারেজ ডেও ভুলে যেত, 2 দিন পরে বাচ্চারা বলতো গতকালকে কিন্তু তোমাদের ম্যারেজ ডে ছিল। বাচ্চুর গিটারগুলো নিয়ে আমার একটা ইচ্ছা আছে, স্বপ্ন আছে। যারা গিটার নিয়ে খেলেন এখানে বসে আছে বাচ্চুর সহযাত্রীরা, যার বন্ধুরা, তারা এটার মজাটা পাবে। আমার এই ক্ষুদ্র একটা প্রচেষ্টা, আমি চিস্তি ভাইয়ের সাথে একদিন কফি খেতে খেতেই বললাম, চিস্তি ভাই আমার কি ছোটো ছোটো স্বপ্ন আছে, শুধু তো ইউটিউব চ্যানেলে গানগুলো হয়, কোনো প্রজেক্ট করা যায় না? তখন উনি বললো আপনি কী চান? আমি বললাম যে নিউ জেনারেশনে যারা প্রমিনেন্ট যারা আছে তারা বাচ্চুর গানটা যদি খুশি হয়ে করতে চায়, তারপরে নেক্সট প্রজেক্টগুলো আস্তে আস্তে হবে। তা বলে আপনি চান? আমি হ্যাঁ। তবে কফি খেয়ে চিস্তি হয়ে চলে গেল, আমিও চলে আসছি। রাতে ফোন দিল, বলল যে আপনি যেটা করেছেন সেটার জন্য আমি আপনি চেষ্টা করছি, অনেকে খুশি হয়েছে। মানে আমি চিন্তাও করতে পারি নাই যে এত নামকরা যারা আছে তারা, এবং বাচ্চা তো জুনিয়র সিনিয়র সবার সাথেই কাজ করেছে, সবাই যে তাকে ভালোবেসে। আমি বলেছি একটা জিনিস ঠিক রাখবে, সবাইকে তাদের প্রাপ্য যতটুকু আপনি সেভাবে দিয়ে কাজ করবেন, কেউকে বলবেন না যেখানে ফ্রি গাইতে হবে। ফ্রি বলে কিছু নাই, কারণ ওনারা খুব স্ট্রাগল করে কাজটা করে। এবং চিস্তি ভাই যখন আমাকে লিস্টটা দিল, বলে এটা ডাবল অ্যালবাম আকারে হয়ে যাবে। আমি অবশ্যই, কোনো সমস্যা নাই। তারপরে তো উনি, যেহেতু বাচ্চুর গিটারগুলো নিয়ে আমার একটা ইচ্ছা আছে, স্বপ্ন আছে, কারণ ওই তো ঘরের মধ্যে মোছামুছি করা তো আমার পক্ষে টাফ, কারণ যারা গিটার নিয়ে খেলেন এখানে বসে আছে বাচ্চুর সহযাত্রীরা, যার বন্ধুরা, তারা এটার মজাটা পাবে। ওই বন্ধ গিটারটারে আটকায় রাখা, সবাই জিজ্ঞেস করে আপনি গিটার করে ছবি তুলবো, তা আমি ছবি তুলে দেখাবো, আমি তো হয়তো ওই পজিশনে রাখি নাই, ওটা নিয়ে আরও 10টা কথা হবে। বললাম চিস্তি ভাই আমার তো কোনো স্বপ্নই পূরণ হয় না, তো আমি সরকারের কাছে যাব না, কারণ সরকার কি আর আমাকে এত টাকা দিবে? মিউজিয়াম করার জন্য তো প্রচুর টাকার দরকার, সিকিউরিটির ব্যাপার, ওগুলোকে প্রোটেকশনের ব্যাপার। শুধু মিউজিয়াম না, ওখানে আমার ইচ্ছা একটা হার্ড রক ক্যাফে টাইপের হবে, একটা ক্যাফে থাকবে, স্টুডিও থাকবে, ওখানে প্যাড থাকবে, সবাই তাদের মতো যে গান গাইবে, ওখান থেকে আবার বিভিন্ন প্রোগ্রামও হতে থাকবে। এটা শোনার পরে চিস্তি ভাই চলে গেল। তারপরে আমাকে বললো ঠিক আছে, আমি কাজে হাত নেই, আপনার এইটাতে অনেকেই এগিয়ে আসছে এবং তারা খুব খুশি হয়েছে, কারণ সবাই সবার বেনিফিটটা পাবে, শুধু আমি একা পাবো না, সবাই সবার তাদের ইয়েটা হয়ে যাবে। তবে চিস্তি ভাই বলার পরে আমি তো চিন্তাও করতে পারি না, মানে ঠিক 1 মাস 15 দিনের মধ্যে এই প্রজেক্টটা চিস্তি ভাই দাঁড়া করালো। মানে চিস্তি ভাই চলে গেছে, যা লাস্ট যেদিন আমার সাথে মিটিং, গুলশানে একটা ক্যাফেতে আমাকে ডাকলাম, সিটে প্রতিবার ধানমন্ডিতে আসছেন, আমি যাই। তারপরে আমাকে বললো এটা আমি আপনি চলে যাবেন, কিভাবে হবে? বলে সিস্টেম আছে, সব হবে। এই সিস্টেমেই আজকে এটা হলো, এবং করে করে আমাকে রাগগুলো শোনানো হলো, এবং এতগুলো মানুষ এত খুশি হয়ে এবং এত ভালোবেসে বাচ্চুর গানগুলো, সবাই সবার গান ভয়েসেই গানগুলো গেয়েছে। অ্যাকুরেট বাচ্চুর মতন বাচ্চুর সন্তানও গাইতে পারবে না, কেউ কার মতন হয় না। এভাবেই শিল্পী বেঁচে থাকে, শিল্পীকে এভাবেই বাঁচিয়ে রাখতে হবে, কারণ শিল্পীরা তো গানটাই রেখে, যেটা তো তাকে প্রপার্টি। এই প্রপার্টিগুলো নিয়ে যারা গাইবে তারাও খুশি হবে ভালোবেসে। এই প্রজেক্টের পরে হয়তো ও তো অনেক অ্যালবাম, অনেক গান, সব গানগুলাই এরকম ক্যাসেট আকারে আসবে। আমার ইচ্ছা আছে একটা ওপেন এয়ার কনসার্ট করারও, সেখানে জুনিয়র সিনিয়র সব ব্যান্ডাই থাকবে। এভাবে করে করে দেখি এখন আগালাম এই পথে। আপনারা এখানে যারা বাচ্চুর সহযাত্রী গীতিকাররা আছেন, সবাইকে আমার অনেক ধন্যবাদ যে তারা সব ব্যাপারেই সাপোর্ট করেছে, কারণ তাদেরও তো একটা নেম ফেম, তাদের স্মৃতি অনেক কিছুই আছে এটার সাথে, শুধু তো আমার একার না। সেই জন্য তাদের সবাইকে, এবং যারা জুনিয়র বলবো না, সবাইকে বলবো, শ্রদ্ধেয় শিল্পী বড় ছোট সবাইকে সাধুবাদ জানাই যারা এটাতে খুশি হয়ে গান গেয়েছেন। নেক্সট আরও যে কোনো যার ভালো, আমি বলছি চিস্তি ভাই অপশনটা খোলা রাখুন, যে যেটা পছন্দ করে সেটাই গাইতে দিবেন। চিস্তি ভাই এটা অপশনটা তার করেছে, আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা আজকে এসেছেন প্রেসের আমার এই জিনিসটা জানানো দেওয়ার জন্য, কারণ এটার ফার্দার আরও প্রজেক্ট আছে ইনশাল্লাহ, সবগুলা প্রজেক্টেই আপনাদেরকে আমি সাথে পাবো, সাংবাদিক ভাইদের, তার সহযাত্রীদের, বন্ধুদের, গীতিকারদেরকে। আমার কোনো কাজ ইনশাল্লাহ আপনাদেরকে ছোট করে, ক্ষতি করে, অপমান করে করব না। আমরা সবাই একটা যেমন ছিলাম ওভাবেই কাজ করব, ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে যেয়ে সবাই। কারণ বাচ্চুকে কেউ আমরা ফিরিয়ে আনতে পারবো না, শুধু তার গানগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যেমন এখানে লাউ ভাই আছে, মানাম ভাই আছে, এটা তো বন্ধু। বাউ ভাইকে তো ব্রাদারের মতন ডাকতাম, আমি সবসময় দেখতাম। বাচ্চু ঘরকে যতটুকু সময় না দিয়েছে, এনাদের সাথে অনেক সময়। আমি হয়তো আমার ম্যারেজ ডেও ভুলে যেত, 2 দিন পরে বাচ্চারা বলতো গতকালকে কিন্তু তোমাদের ম্যারেজ ডে ছিল। তো আমি মেনে নিছি যে মানুষটা এরকম আলাভোলাই থাকবে। তারপরে চলতে চলতে অনেক কিছু ভুল ভ্রান্তি চলে, কিন্তু স্মৃতিগুলো তো থাকে।
মানুষটার জন্মদিনে আজকে আমরা সবাই মিলে তাকে হ্যাপি বার্থডে বলে তো তার পর্যন্ত পৌঁছাবে না, 2 রাকাত নামাজ পড়ে যেন তার জন্য 2টা বক্সা দেওয়া হয়, এটাই। আর সবাই যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সবাই নিউ কামার যারা আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। আমার আর কষ্ট করে এসেছেন আপনারা, আপনাদেরকে ধন্যবাদ। কিছু বলবেন বন্ধুর জন্য, ভাইয়ের জন্য?